ভিউয়ার্স, আমি শ্রীমান, আমার সাথে আছে আমার শ্রীমতী, আর এদিকে আছে আমার স্নেহের ভাগিনা। তো আমরা আসলে আজকে যাচ্ছি আহসান মঞ্জিলের উদ্দেশ্যে সদরঘাট নবাববাড়িতে। তো আশা করি ভালোই হবে আজকের ব্লগটা। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ব্লগটা দেখুন, আশা করি ভালোই লাগবে। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আহসান মঞ্জিল। এই যে দেখতেই পাচ্ছেন, চলুন আজকে আপনাদেরকে ভিতরে পাশে রয়েছে টিকিট কাউন্টার। চলুন ভেতরে যাবো। আমরা টিকিট ক্রয় করলাম এবং প্রতিটি টিকিটের মূল্য ছিল 40 টাকা করে। আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের আবাসস্থল, তাই এর অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই পথ দিয়ে আহসান মঞ্জিলে প্রবেশ করতে হয়। আহসান মঞ্জিলে প্রবেশ করলেই তৎকালীন নবাবদের জীবনধারা কেমন ছিল তার খুব সুন্দর ধারণা পাওয়া যায়, যা সেখানে না গেলে কোনো মতেই বোঝা সম্ভব নয়। ঐতিহাসিক তাৎপর্যতার কারণে সেখানে কোনো প্রকার ছবি বা ভিডিও করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা সেখানকার নবাবদের ব্যবহৃত তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি দেখে উপলব্ধি করতে পেরেছি যে তৎকালীন নবাবরা কতটা বিলাসবহুল জীবনযাপন করতেন। বিশেষ করে নবাব বাড়ি বা আহসান মঞ্জিলের কয়েকটি বিষয় খুবই আপনাকে আকর্ষিত করবে, যেমন সুদীর্ঘ প্রশস্ত বারান্দা। এই বারান্দায় বসে আপনি ঘন্টার পর ঘন্টা সুন্দর সময় কাটাতে পারবেন। এরকম বারান্দাকে বলা হয় ঝোল বারান্দা। আর প্রত্যেকটি ঝোল বারান্দার পাশেই রয়েছে লোহার সিঁড়ি, এবং এই লোহার সিঁড়িগুলো কিন্তু রাউন্ড শেপের। এছাড়াও সুপ্রশস্ত কাঠের দরজাগুলো এখনও তৎকালীন সময়ের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে চলেছে। এবার একটু আহসান মঞ্জিলের ইতিহাসের দিকে চোখ বোলাই। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সরকারি বাসভবন। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই ভবনটি 1859 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেন এবং এই নির্মাণ কাজ শেষ হয় 1872 খ্রিস্টাব্দে। 1906 সালে এই ভবনেই মুসলিম লীগের প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এই ভবনটি কিন্তু পাকিস্তান স্বাধীনতার সাথেও সম্পর্কিত। 1888 সালে এবং 1897 সালের প্রলয়নকারী ভূমিকম্পে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আহসান মঞ্জিলকে পুনরায় নির্মাণ করেন নবাব আহসানুল্লাহ। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের মাধ্যমে আহসান মঞ্জিলের স্বত্বাধিকার সরকারের নিকট হস্তান্তর হয়। এরপর থেকে আহসান মঞ্জিলের মালিকানা সরকারিভাবে প্রতিষ্ঠিত। বন্ধুরা, আমাদের আহসান মঞ্জিল নবাব বাড়ি ভ্রমণের এখন শেষ পর্যায়ে। তো আমরা এখন চলে যাব। তো আমাদের সাথে আমাদের ভ্রমণ সঙ্গী ছিল আমাদের ভাগিনা অর্পণ। কেমন লাগলো ভাগিনা? অনেক ভালো লাগছে। আশা করি এরকম আরও ঘুরবো, আরও ব্লগ আসবে এবং আপনারা সবাই আসবেন। এই জায়গা অনেক সুন্দর। এই জায়গাটা যাক, অনেক ভালো লেগেছে, এটা জানতে পেরে ভালো লাগলো। তো শ্রীমতী, তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে তো বরাবরই খুব ভালো লাগে। এ পাশ দিয়ে অনেক আসা যাওয়া হয়েছে, কিন্তু বাড়ির খুব কাছে হওয়া সত্ত্বেও আসা হয়নি। তো আজ ভাগিনার উদ্দেশ্যেই বিশেষ করে আসা। আর দেখতে পাচ্ছি আশেপাশে বিডি ক্লিনের স্বেচ্ছাকর্মীরা এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ, দেখেও ভালো লাগতেছে।
যাই হোক, সবার জন্য শুভকামনা রইলো, আমাদের পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা কিন্তু অবশ্যই বলতে চাই, আপনারা যারা আমাদের এই ব্লগটি দেখছেন, অবশ্যই আমাদের যারা ফেসবুক থেকে দেখে যাচ্ছেন তারা কি করবে, ফলো করবেন এবং লাইক করবেন পেজটি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কি করবে, সাবস্ক্রাইব। বাই। দাঁড়ান বাই মানে কিন্তু বিদায় না। যেহেতু সেদিন খুব গরম পড়েছিল, আহসান মঞ্জিল থেকে বের হয়ে সোজা চলে গেলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী লাচ্ছি খেতে। এটি ছিল কাচ্চি খাদকের ঠিক বিপরীতেই অবস্থিত আজমেরি লাচ্ছি ঘর। এটি কিন্তু পুরান ঢাকার অন্যতম হিডেন জেমস। খুবই সাধারণ উপাদান দই, লেবু এবং বিট লবণ দিয়ে খুব অসাধারণ স্বাদের লাচ্ছি তৈরি হয় এখানে। পুরান ঢাকায় ঘুরতে ঘুরতে চলে আসলাম লাচ্ছি খেতে। পুরান ঢাকার বিশেষ স্পেশাল লাচ্ছি। বাকিরা কেমন লাগছে লাচ্ছি খেতে? অনেক টেস্টি, বিশেষ করে এই বিটলবণটা দেখে আরো বেশি টেস্টি লাগে, মানে অন্যরকম একটা ফ্লেভার ছিল। এমনিতে তো অনেক ভালো, এটা দিলে আরো মজা হয়। যারা অতিরিক্ত মিষ্টি খেতে পারে না তাদের জন্য এটা দিয়ে দিলে অনেক বেস্ট। এটা তোমাদের সেকেন্ড না, আমার ফার্স্ট। এটা সেকেন্ড, এটা আমরা অলরেডি একটা ক্লাস খেয়েছি, এটা আমি সেকেন্ড আর একটা খাচ্ছি। আমারও কিন্তু সেম, আমরা একটা ক্লাস শেষ করে আরেকটা নিলাম, কিন্তু আমার এটা অনেক টেস্টি। আমার শ্রীমতী আবার একটু ঠান্ডা ভয় পায়, ঠান্ডার সমস্যা আছে, যার কারণে সে একটাই খাচ্ছে। কিন্তু আমরা অলরেডি একটা শেষ করে সেকেন্ড ইনিংস করছি। তো আপনারা যদি কখনো আসেন পুরান ঢাকায়, অবশ্যই ট্রাই করে দিবেন। পুরান ঢাকায় বসে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাচ্ছি, খুব আরাম পাচ্ছি, আর আজকের মতো যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাথে থাকবেন। আর অবশ্যই আহসান মঞ্জিল ঘুরতে আসলে লাচ্ছি খেতে ভুলবেন না। ধন্যবাদ।